আচ্ছা, পূর্ব বর্ধমানে তোলা রোগ কি ক্রমবর্ধমান? কালনার বিজেপি বিধায়কের পর এবার কাটোয়ার একাধিক বিজেপি নেতার বিরুদ্ধেও তোলাবাজির অভিযোগ। তোলা না দেওয়ায় ল ক্লার্ককে নাকি মারধর করা হয়েছে। এই জেলারই গুসকরায় আবার গেরুয়া কুপন দিয়ে বাস থেকে তোলা হচ্ছে টাকা। দেখুন, কাটোয়া নগরমণ্ডল বিজেপি অফিসে আমাকে ডেকে পাঠানো হয়, বলা হয় বিএলআর অফিসে কাজ করতে গেলে আপনাকে 5 লাখ টাকা তোলা দিতে হবে। অফিসে কাজ করতে হলে 5 লক্ষ টাকা তোলা দাবি। 20,000 টাকা দেওয়ায় ল ক্লার্ককে মারধরের অভিযোগ। তোলাবাজির অভিযোগে কাঠগড়ায় কাটোয়ার 3 বিজেপি নেতা। ভাইরাল হওয়া ভিডিওতে যাকে মার খেতে দেখা যাচ্ছে তিনি সুজন ঘোষ। কাটোয়ায় ভূমি ও ভূমি রাজস্ব দফতরে কাজ করেন। তার দাবি এলাকারই বিজেপি নেতারা টাকা চান। 20,000 টাকা দেওয়ায় তাকে মারধর করা হয়। আমি সেই তোলা দিতে অস্বীকার করি। পরবর্তীকালে বিভিন্ন চাপে আমি 20,000 টাকা দিই এবং বাদবাকি টাকা দিইনি বলে আমার ওপর আক্রমণ করে। অভিযুক্ত এক বিজেপি নেতা পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন। আরেক বিজেপি নেতার দাবি এসব দলে আসা নতুন লোকেদের চক্রান্ত। যারা 4 তারিখে বিজেপি হয়েছে তাদের সঙ্গে যুক্ত হয়েছে, যেহেতু আমরা ওকে নেব না দলে, ওদের সঙ্গে এক হয়ে আমার বিরুদ্ধে একটা এলিগেশন আনছে। ওনার সাথে আমার ফেস টু ফেস দেখা হয়েছে বা ওনার বাড়িতে গেছি বা কোনো জায়গায় মিটিং হচ্ছে, কোনো যদি টাইমের এরকম দেখাতে পারে আমি অন স্পট রেজিগনেশন দিয়ে দেবো। শুক্রবার পুলিশে অভিযোগ করেন সুজন। এদিন তার বাড়িতে গিয়ে কথা বলে পুলিশ। কাটোয়ায় সরকারি কর্মী তোলা রোগের শিকার। ওই জেলারই গুসকরায় আবার বেসরকারি বাসে তোলাবাজি, গেরুয়া কুপনে টাকা তোলার অভিযোগ। নতুন ইউনিয়নের গোটা 4 দিন চালু হয়েছে, ওইটা 30 টাকা নিচ্ছে। ইউনিয়ন নিচে 30 টাকা। বিজেপি ইউনিয়ন এটা কবে থেকে চালু হয়েছে? 1 তারিখ। কুপনে লেখা গুসকরা বাস শ্রমিক কর্মচারী সংগঠন, তার উপরে গেরুয়া পতাকার ছবি। ওই কুপন দিয়ে বাস পিছু 40 টাকা করে আদায়ের অভিযোগ। রোজ প্রায় 60টি বাস চলে গুসকরা বাস স্ট্যান্ড থেকে। তবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শ্রমিক শাখা বিএমএস এর দাবি এটা অনুদান। ওদের যে পারিশ্রমিকটা, সেই পারিশ্রমিকের জন্য ওরা ওই চাঁদাটা তুলছে, কিন্তু বিএমএস এর নামে নয়, বিএমএস এরই লোক, ওরা বিস্তারের কাজটা করছে। গুসকরা পুরসভা রোজ 25 থেকে 30 টাকা প্রবেশ ফি হিসেবে বাসগুলি থেকে নেয়। এর সঙ্গে জুড়েছে নতুন চাঁদা। তাদের বিচারিতা পরিষ্কার। তৃণমূলের জুতোয় পা ঢুকিয়ে ফেলেছে এরা, আর কিচ্ছু করার নেই। এটা কি ভয় আউট হওয়া? কার্যত ভয়কে নতুন করে প্রতিষ্ঠা দেওয়া হচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ ছিল বিস্তর, তা যাতে দলের গায়ে না লাগে তার জন্য আগেভাগে সতর্ক বার্তা দিয়েছিলেন খোদ বিজেপি রাজ্য সভাপতি। তারপরও অভিযোগ উঠছে নানা জায়গা থেকে। কৌশিক দত্ত, মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা।